হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুধ ছাড়া মশলা পনির তৈরি করব। আর এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা ফুলকপি নিয়েছে। প্রথমে ফুলকপি এই ডাঁটগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে একটা ফুলকপি নিয়েছে। ফুলকপিটা আমি খুব বড় বা খুব ছোট না, এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। আর এই ফুলকপিটা অনেকটাই বড় ছিল, তাই আমি হাফ ফুলকপি নিয়েছি। আর এই হাফ ফুলকপিটা সাইডে রেখে দিলাম। তোমাদের যতটা প্রয়োজন ততটাই ফুলকপি কিন্তু নিয়ে নিতে পারো। এবার ফুলকপিটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখানে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম, ফুলকপিটা আমি ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এইভাবে লবণ দিয়ে ফুলকপিটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে অনেকে ফুলকপি গ্যাস হয় বলে খেতে চায় না, কিন্তু ভাপিয়ে নিলে এর মধ্যে কিন্তু অনেক রাসায়নিক সার ব্যবহার করা হয়। তাহলে কিন্তু এই রাসায়নিক সারগুলো নষ্ট হয়ে যাবে, আর আমাদের ফুলকপি যখন খাবো তখন কিন্তু একটুও গ্যাস হবে না। এখানে আমার আরেকটুখানি জল লাগবে, আমি আর সামান্য জল দিয়ে দিলাম। আর ফুলকপিটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে ফুলকপিগুলি দেখো 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু বেশি ভাপানো, একটু ভাপানোর ফলে ফুলকপিটা কিন্তু অনেকটাই সাদা হয়েছে। আর এই ফুলকপি দিয়ে পনির করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপির দিয়ে পনির করা হয়েছে। এবার দেখো ফুলকপিগুলি এইভাবে জল ছাড়িয়ে আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার 5 মিনিট ফুলকপিটা আমি ঠান্ডা করে নেব। ফুলকপিটা দেখো 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর এর থেকে বেশি ঠান্ডা না করলেও কিন্তু হয়ে যাবে। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি। এই মিক্সচারের বাটির মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপির এই ডাঁটগুলো কিন্তু ফেলবো না, এই ডাঁট শুদ্ধ আমি ফুলকপিটা নিয়ে নিলাম। আর ফুলকপিটা আমি জল ছাড়া পুরো মিক্স করে নিয়ে আসছি। এখানে ফুলকপিটা দেখো একদম মিক্স করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু পুরো মিহি মিক্স করতে হবে না। এবার এরকম একটা থালা নিলাম। আমি থালা নিয়েছি, তোমরা থালা বা বাটি যে কোনো একটা জিনিস নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি ফুলকপির পেস্টটা নিয়ে নিলাম। ফুলকপির বাটাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমল দুধ নিয়ে নিয়েছি 1 চামচ। এই আমল দুধটা দেওয়াতে কিন্তু এটা টেস্টটা আরও সুন্দর হবে। এবার আমল দুধটা পুরো ইসের মধ্যে ভালো করে আমি ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়ো দিতে পারো, বা এর পরিবর্তে বেসনও দিতে পারো, বা চালের গুঁড়ো ও বেসন দুটো মিশিয়েও কিন্তু নিতে পারো। এবার এখানে দেখো আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, আর একটা পাকা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। ইচ্ছা করলে তোমরা চিলি ফ্লেক্সও নিতে পারো। আর হাফ চামচ জিরা নিয়েছি। 3টে একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। হাফ চামচের কম লবণটা দিয়েছি, অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার সব কিছু একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার এখানে সব কিছু দেখো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতটা আগে ধুয়ে নিচ্ছি। এবার এখানে এরকম একটা আমি থালা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা পুরো থালাটা ভালো করে এইভাবে মাখিয়ে নেবো, তাহলে খুব সহজে কিন্তু থালার থেকে উঠে যাবে। আর নাহলে পনির করার পর পনিরটা কিন্তু থালার নিচে লেগে থাকবে। দেখো তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটা আমি চামচ দিয়ে পুরো থালাতে এইভাবে ছড়িয়ে নিলাম। উপরটা পুরো লেবেল করে দেবো, তাহলে এটা কিন্তু খুব সুন্দর হবে। থালার উপরটা এইভাবে দেখো আমি চামচ দিয়ে পুরো প্লেন করে দিয়েছি। কড়াইতে আমি আবার জল বসিয়ে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিলাম। 4টে আমি পাকা লঙ্কা নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও নিতে পারো। আমি কিন্তু খুব অল্প তেল মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি। 3 পিস আদা নিয়ে নিলাম। 3টে একসাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। উপর দিয়ে আমি একটা দেখো ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম, তাহলে এই ভাপটা কিন্তু থালার উপর দিয়ে উঠে যাবে। এবার এর উপরে আমি এই থালাটা দিয়ে দিলাম। আমি এরকম একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে আমি 10 মিনিট জাল দিয়ে নেবো, তাহলে কিন্তু জলটা উপরে উঠে যাবে না, আর খুব সুন্দরভাবে এই পনিরটাও তৈরি হয়ে যাবে। তারপরে আমি 10 মিনিট পর তোমাদের সাথে আবার ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার এরকম একটা ছুরি নিয়েছি। এবার এই ছুরিটা আমি মাঝখানটা দিয়ে দেখবো এটা হয়ে গিয়েছে নাকি। যদি হয়ে যায় তাহলে ছুরির মধ্যে কিন্তু একটুও লেগে থাকবে না। দেখো বন্ধুরা, ছুরির মধ্যে কিন্তু লেগে যায়নি, তার মানে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। তার মানে এটা আমার করতে টাইম লেগেছে 10 মিনিট। আমি এই থালাটা নামিয়ে নিলাম। নামিয়ে এটা কিন্তু ঠান্ডা করে নেব, গরম গরম করা কিন্তু যাবে না। এখানে আমি যে টমেটো আদা ও লঙ্কা দিয়েছিলাম এগুলো একসাথে এইভাবে জল ছাড়িয়ে আমি তুলে নিলাম। যতটা জল দিয়েছিলাম দেখো পুরোটা জলই কিন্তু টেনে নিয়েছে। আর এবারে এগুলো আমি এক সাইডে রেখে দিলাম।
কড়াইটা পরিষ্কার করে নেবো আগে। বন্ধুরা এটা ঠান্ডা হতে হতে আমি আগে মশলাটা রেডি করে নেব। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে দেখো আদা কুচিটা দিয়ে দিলাম, আর 4টে লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে। আর এখানে দেখো টমেটোটা সেদ্ধ করাতে টমেটোর উপরের খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এবার এর সাথে টমেটোটা নিয়ে নিলাম, সাথে মিক্স করে নিয়ে আমি আবার আসছি। মশলাটা পুরো মিহি করে নিয়ে এসেছি। দেখো এটা ঠান্ডা করে নিয়েছে আর সাইড দিয়ে দেখো ছেড়ে দিয়েছে, তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে নিলাম। আমি এইভাবে চৌকো পিস করে নেবো, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু পিসটা করে নিতে পারো। এবার বন্ধুরা তোমাদের একটা পনির আমি তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে। দেখো পনিরটা খুব সহজেই উঠে গিয়েছে। পনিরটা আমি নিয়ে নিলাম, দেখো উপরেরটা কতটা সুন্দর হয়েছে আর নিচেরটা দেখো খুব সুন্দর সফট আর খুব নরম হয়েছে। কিন্তু এইভাবে পনির করে কিন্তু দুর্দান্ত লাগে, একঘেয়ে ফুলকপি না করে এইভাবেই কিন্তু তোমরা করে খেতে পারো। পনিরগুলো দেখো তুলে নিয়েছি আর এইভাবেই কিন্তু তোমরা পিসটা করে নিও বা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিও। আর এইভাবে করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে করা হয়েছে, সে কিন্তু বারবার জানতে চাইবে যে আপনি কিভাবে করলেন। বন্ধুরা কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম, তোমরা সাদা তেল বা সর্ষের তেল দিয়ে করতে পারো, কিন্তু সাদা তেল দিয়ে এটা ভেজে নেব, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি পনিরগুলো দিয়ে দিলাম। একসাথে সব পনির ভাজবো না, এভাবে অল্প অল্প করে পনিরটা ভেজে নেবো, নাহলে কিন্তু একসাথে ভাজতে গেলে পনিরটা ভেঙে যেতে পারে। এবার মিডিয়াম আগুনে পনিরগুলো আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা পনিরগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে এবার এই পিঠটা আমি লাল করে ভেজে নেব। এখানে পনিরটা 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে, আর এইভাবে ভাজা করে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা গরম গরম ভাত বা ডালের সাথে খেতে পারো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা এখানে সব পনিরগুলো ভেজে নিয়েছি, এখান থেকে আর তেল কমাবো না। এই তেলের মধ্যে আমি একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এবার এই তেলের উপরে দিয়ে দিলাম, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি ক্যাপসিকামটা ভেজে নেব। আর এই সময় অন্যান্য আগুনটা কিন্তু মিডিয়াম দেবো, মিডিয়াম আগুনে আমি ক্যাপসিকামটা 3 মিনিট ভেজে নেব। আমরা 3 মিনিট ক্যাপসিকামটা ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ক্যাপসিকামগুলো আমি তুলে নেব। সব ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি, আর ভাজাটা দেখে বুঝতে পারছি কিন্তু খুব বেশি ভাজিনি। আমি পুরো রান্নাটা সাদা তেল দিয়েই করবো, ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারো। এবার এর মধ্যে দেখো একটা তেজপাতা হাফ করে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। 2 মিনিট আমি ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা বাটির মধ্যে দেখো অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে আমি সামান্য জল নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি মশলা একটু নষ্ট করব না। এবার মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নেব। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একে একে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখানে দেখো হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু ঝালের জন্য না, এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। চামচ জিরার গুঁড়ো দিলাম, অনুযায়ী লবণ, হলুদ দিয়ে দিলাম, এবার অল্প জল দিলাম। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে মশলাটা কষালে তাহলে মশলাটা কষানোও কিন্তু খুব সুন্দর হবে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। কাউকে করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা এইভাবে করা হয়েছে। বন্ধুরা মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এখানে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আরও 3 মিনিট আমি কষিয়ে নেব। আর এইভাবে মিডিয়াম আগুনে অবশ্যই কিন্তু মশলাটা কষাবে, আর বেশি আগুন দিলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে, কিন্তু একটু খেতে ভালো লাগবে না। বন্ধুরা এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলার গাছ থেকে কিন্তু তেল ছেড়েছে। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কিন্তু খুব বেশি জল দেবো না। দেখো এখানে আমি 250 গ্রাম জল দিয়েছি, তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু রাখবে, কিন্তু বেশি ঝোল হলে না এটা খেতে ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি তো রুটি দিয়ে খাই, আর তোমরা যদি গরম গরম ভাত দিয়ে খাও তাও কিন্তু খুব ভালো লাগবে। এবার ঝোলটা আমি ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, অবশ্য পনিরটা দেওয়ার আগে কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম, ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আর পনিরটা দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিট ফুটিয়ে নেবো, খুব বেশি ফোটাবো না। আর এখানে ঝোলটা একটুখানি পাতলা রাখবো, নাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোলটা টেনে নেবে, তখন কিন্তু একদম ঝোল থাকবে না। ওটা একটু গ্রেভি গ্রেভি থাকলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু আমি আর বেশি ফোটাবো না। এবার দেখো গরম মশলা বাটা নিয়ে নিলাম। তোমরা গরম মশলা বাটা যদি না থাকে তাহলে একটু গুঁড়ো গরম মশলাও কিন্তু নিয়ে নিতে পারো। এবার পুরো গরম মশলাটা আমি চারিপাশে ছড়িয়ে দিলাম, সাথে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি যেভাবে এই পনিরটা রান্না করলাম, তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে আমার পনিরটা হয়ে গিয়েছে, এবার পনিরটা আমি নামিয়ে নিলাম। বন্ধুরা এইভাবে করে তোমরা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে করে দিলে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা ফুলকপি দিয়ে পনির তৈরি করা হয়েছে। আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।